কে বলেছে মেয়েরা শুধু বাবার ঘরে রাজকন্যা হয়ে থাকে, ভালো বর পেলে শ্বশুরবাড়িতেও রাজরানী হয়ে থাকা যায়। তো সবকিছু হচ্ছে নসিবেরও ব্যাপার আছে, কিন্তু বরটা ভালো হলে সবকিছুই ভালো। তো আমি ধানতেরাসে সত্যি কথা যেটা জীবনে কোনোদিনও যাইনি সোনা দানা কিনতে, তো এবছর তোমাদের দাদাভাই বলছে চলো কিছু কিনে দেবো, সোনা দানা কিনে দেবে যখন এটা আবার হাতছাড়া কেন করতে যাবো। কতটা খুশি, মানে আমার মতো হ্যাপি আজকে, মানে আজকের দিনে মানে আমার থেকে খুশি আর কেউ নেই। তো কিসের জন্য এতটা খুশি তোমাদেরকে সেটাই দেখাবো, পুরো ভিডিওটা না টেনে ভিডিওটা দেখে না। তোমাদের দাদা ভাই আমাকে কি গিফট করলো, গিফটটা দেখলে পুরো চমকে যাবে। তো আমরা এবার কামাখ্যাগুড়িতে চলে গেছিলাম, মানে বাড়ির পাশে সবসময় আমরা জামা যতগুলো সোনা দানা কিনেছি সব বাড়ির পাশ থেকে। তো এবার বললাম চলো একটু কামাখ্যাগুড়িতে চলে যাই। তো কামাখ্যাগুড়িতে তোমাদের দাদাভাইকে নিয়ে চলে গেছিলাম ধানতেরাসের উপলক্ষে আমরা কেনাকাটি করতে। তো ওখানে গিয়ে দেখো দেখছিলাম, তো আমি প্ল্যান করে বেরিয়েছিলাম যে এই আংটিগুলো নেব, মানে বেশি বাজেটের মধ্যে নিতে পারবো না, সোনার জিনিস নেওয়া হলো কথা। তো মানে সোনা যা সবাই কি আর সোনা দানা কিনতে পারে, আমাদের মতো যারা মধ্যবিত্ততে আছে তারা কিন্তু সোনা দানা পারে না। তো এবছর যেরকম একটু সামর্থ্য হয়েছে যখন, তো ভাবলাম অল্পের মধ্যে কিছু হালকার মধ্যে একটু নিয়ে নেই। তো এই মানে কমের মধ্যে এই আংটিগুলোই চোখে পড়লো বা মনে পড়লো যে এই কমের মধ্যে এই আংটিগুলোই আছে, আর এটা এতটাই ট্রেন্ডিং এ চলছে, মানে অনেকেই এই আংটিগুলো দেখে ইউজ করছে। তো আমি ভাবলাম আমিও নিয়ে নেই। আর আমার হাতগুলো এত রোগা রোগা, মানে যেটা পরি সেটাতেই খারাপ দেখা যায়। তারপরে আর কি শখ জেগেছে, তো আর কি করা যাবে। তো তারপরে নিয়ে নিলাম এই আংটিগুলো, একটা চয়েস, মানে যে হাতের মাপে যেটা হয় না রেডিমেড, এগুলো আগে থেকে বানানোই ছিল। তো হাতের মাপে একটা নিয়ে নিয়েছি, কারণ সবসময় তো আমি ব্যবহার করব, সবসময় ব্যবহার করার জন্য ঢিলা ডালা হলে চলবে না, ফিটিংসটা লাগবে। তো ওখান থেকে একটা পছন্দ করা আমার হয়ে গেছিল আংটি। তো আংটি আবার আমি ওখানে পছন্দ করে দোকানে পছন্দ হয়েছে, দোকানে আমি হাতে পরে নিয়েছি। তো আংটিটা আমার খুব পছন্দ হয়েছে, যে না সত্যি ভালো লেগেছে, অনেকদিন থেকে নিতে চাইছিলাম। তো দেখো আমার হাতে কেমনটা মানিয়েছে তোমরা একটু কমেন্ট করে বলে দিও। আর মানে আর হচ্ছে কি এই হাতের যে পলা বাঁধানোগুলো দেখতে পাচ্ছ, আর আমার এই পলা বাঁধানোগুলো এত পছন্দ হয়েছে যে কি বলবো। হাতের শাখাগুলো দেখতে পাচ্ছ, শাখাগুলো কিন্তু আমার সোনা বাঁধানো। এটা হচ্ছে আমার বার্থডেতে তোমাদের দাদাভাই দিয়েছিল, তখন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করিনি, তার আগেই এই বার্থডে গিফট আমাকে এই শাখা বাঁধানোগুলো দিয়েছিল। প্রত্যেক বছরই আমাকে কিছু না কিছু সোনার জিনিস গিফট করে, মানে ওই জিনিস দিতে দিতে আমার সবকিছু হয়ে যায়। মানে বিয়ের সময় তো কোনো কিছু পাইনি বাপের বাড়িতে, আর বাপের বাড়ি থেকে এখনো কিছু পাইনি। যা কিছু হয়েছে মানে মেয়েদের যা গয়নাগাটি লাগে সব তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে, যা যা লাগে আর কি, হাতের গলার কানের। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমি প্রদীপবাতি, মাটির প্রদীপবাতি, সকালবেলা অনেক কিছু নিয়েছিল তোমাদের দাদাভাই, সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে। তো এই ভিডিওটাতে দেখলে তো ধানতেরাসের উপলক্ষে ঝাড়ু কিনতে হয়, তো একটা ঝাঁটাও নিয়ে নিয়ে। তো আমাদের এবারে ধানতেরাসের মার্কেট তোমরা দেখেই নিলে, এই ঝেঁটা আর সোনা দিয়ে নিয়েছি। আর তোমরা কি কি নিয়েছো সেটা একটু কমেন্ট করে বলে দিও, আর আমার জিনিসগুলো কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে